This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ভারতের ইতিহাসে নিয়োগ দুর্নীতির নজির বিরল নয়। এই ধরনের দুর্নীতির অন্যতম উদাহরণ মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতি। দেশের আইন শৃঙ্খলার ইতিহাসে কালো অধ্যায় হয়ে রয়েছে এই ব্যাপম। কোন কোন পথে দুর্নীতি হয়েছে? টাকার বিনিময়ে মূল প্রার্থীর জায়গায় অ্যাডমিট কার্ড বদলে পরীক্ষায় বসতেন অন্য কেউ। পরীক্ষার্থীরা যে উত্তর সম্বন্ধে নিশ্চিত তা লিখতেন, বাকি সাদা খাতা রেখে দিতেন। সংশ্লিষ্ট আধিকারিক এবং পরীক্ষক তাকে প্রয়োজনীয় নাম্বার দিয়ে পাশ করিয়ে দিতেন। এসব ক্ষেত্রে খাতাটি একবার আরটিআই করানো হতো, তখন খাতা হাতে নিয়ে ইচ্ছামতো উত্তর লিখে দেওয়ার অভিযোগও রয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতি নিয়ে সম্প্রতি বিস্তর জলঘোলা হচ্ছে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে প্রায় 26,000 জনের চাকরি আদতে 25,752 জনকে বাতিল করা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা যদি চান পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ভারতের ইতিহাসে এই ধরনের দুর্নীতির নজির বিরল নয়। এই ধরনের দুর্নীতির অন্যতম উদাহরণ হলো মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতি। দেশের আইন শৃঙ্খলার ইতিহাসে কালো অধ্যায় হয়ে রয়েছে এই ব্যাপম। মূলত সরকারি চাকরিতে নিয়োগ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, নামী প্রতিষ্ঠানে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল ব্যাপমে। 1990 সাল থেকে এই দুর্নীতির জাল বিস্তার হয়েছিল, যার কথা ফাঁস হয় 2013 সালে এসে। ব্যাপম হলো মধ্যপ্রদেশের প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড। এই বোর্ডের অন্য নাম ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল, সংক্ষেপে ব্যাপম। এটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা গঠিত একটি স্বয়ংক্রিয় প্রতিষ্ঠান, যা রাজ্যের বিভিন্ন পরীক্ষা এবং সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। ডাক্তারি পরীক্ষা এবং রাজ্য সরকারের খাদ্য, শিক্ষা, পুলিশ, বন দপ্তরের চাকরির পরীক্ষা সহ ব্যাপম আয়োজিত মোট 13টি পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, অযোগ্য হয়েও বা পরীক্ষার্থীরা মোটা টাকা ঘুষ দিয়ে সহজেই উদ্দেশ্য চরিতার্থ করেছিলেন। দুর্নীতির জাল বিস্তৃত ছিল অনেক গভীর পর্যন্ত। প্রতি বছর প্রায় 30 লক্ষের বেশি পরীক্ষার্থী ব্যাপম আয়োজিত পরীক্ষায় যোগ দিতেন। অভিযোগ, তাদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি ছিলেন টাকা দেওয়া ভুয়ো পরীক্ষার্থী। ব্যাপম কেলেঙ্কারির তদন্তে ক্রমে জড়িয়ে পড়ে নেতা, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক, পুলিশ এবং চিকিৎসকের নাম। তাহলে আপনি কাকে কোথায় বিশ্বাস করবেন? ব্যাপমের পরীক্ষাগুলির বিরুদ্ধে 90-এর দশক থেকেই টুকটাক অভিযোগ জমা পড়ছিল, তবে প্রতি ক্ষেত্রেই সেগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হয়েছিল। 2000 সালে পরীক্ষায় কারচুপির অভিযোগে প্রথম এফআইআর দায়ের করা হয়। ব্যাপমকে ঘিরে যে বড়সড় দুর্নীতির জাল বিছিয়েছিল তা 2009 সালের আগে স্বীকারই করা হয়নি। 2009 সালে ব্যাপমের একটি প্রাক মেডিকেল পরীক্ষায় দুর্নীতির অভিযোগে প্রথম মধ্যপ্রদেশ সরকার তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি 2011 সালে রিপোর্ট জমা দেয়। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন শতাধিক মানুষ। 2015 সালের জুন মাসের মধ্যে ব্যাপম কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা ছাড়াই 2000-এর ওপরে। ব্যাপম কেলেঙ্কারির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো, এই দুর্নীতির সঙ্গে যুক্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কেউ সেইভাবে সাজা ভোগ করেননি। অপরাধ প্রমাণ হওয়ার আগেই কেউ জামিন পেয়ে গিয়েছেন, কেউ বা রহস্যজনকভাবে পুলিশের হেফাজতেই মারা গিয়েছেন। বহু মৃত্যু দেখেছে ব্যাপম। দিনের পর দিন আরো জটিল হয়েছে রহস্য। 2013 সালে ইন্দোর পুলিশ প্রাক মেডিকেল পরীক্ষার কেন্দ্র থেকে হাতে নাতে ধরে 20 জন ভুয়ো পরীক্ষার্থীকে। তাদের সূত্রেই তদন্তকারীদের জালে ধরা পড়েন দুর্নীতি চক্রের অন্যতম মাথা জগদীশ সাগর। অভিযোগ, বহু পরীক্ষার্থীর থেকে টাকা নিয়ে তাদের চাকরি পেতে সাহায্য করেছিলেন তিনি। কয়েক বছরে হয়ে উঠেছিলেন বিপুল সম্পত্তির মালিক। অপসারিত আইপিএস অফিসার থেকে শুরু করে ব্যাপমের পরীক্ষা নিয়ন্ত্রক আধিকারিক অভিযুক্তদের তালিকায় কেউ বাদ ছিলেন না। দুর্নীতির অভিযোগে একাধিক বড় বড় নাম গ্রেপ্তারির খাতায় উঠেছে। মেডিকেল পরীক্ষায় ইন্দোরের অরবিন্দ হাসপাতালের মুখ্য পরিচালনা আধিকারিকের পুত্রের র্যাঙ্ক হয়েছিল 12, সারা দেশের মধ্যে 12। দুর্নীতির অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল এমজিএম কলেজের এমবিবিএস ছাত্র মোহিত চৌধুরীও। 2013 সালে ব্যাপম দুর্নীতি তদন্তের জন্য মধ্যপ্রদেশ সরকার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে। 2015 সালে এই মামলা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করা, সাক্ষী বা অভিযোগকারীকে ভয় দেখানো,
এমনকি মেরে ফেলার অভিযোগও উঠেছে। ইন্দোরের চিকিৎসক আনন্দ রায় ব্যাপক দুর্নীতির বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। তা থেকেই তদন্ত শুরু হয়। অভিযোগ, নিয়মিত হুমকি ফোন পেতেন তিনি। তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছিল। আদালতের কাছে নিরাপত্তা চেয়েও তিনি পাননি। পরে ইন্দোর থেকে দূরে একটি গ্রামে তাকে বদলি করে দেওয়া হয়। মধ্যপ্রদেশ সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান তার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন এই প্রাক্তন বিজেপি কর্মী এবং আরএসএস সমর্থক। মধ্যপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নরেশ যাদবের নামও জড়িয়েছিল ব্যাপক কেলেঙ্কারিতে। এসটিএফ রাম নরেশের বিরুদ্ধে বন বিভাগে নিয়োগ দুর্নীতির প্রমাণ পেয়েছিল। আদালতে তা দাখিল করলে রাজ্যপাল জানান সংবিধান দ্বারা তিনি সুরক্ষিত, তাই তাকে গ্রেফতার করা যাবে না। হাইকোর্ট তাতে সায়ও দেয়। তবে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। 2016 সালে অবসরের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।